22 নম্বর আয়াত থেকে আমরা দেখি একটা নতুন ক্যাটাগরি অফ ডিসকাশন শুরু হয়ে গিয়েছে। এর আগ পর্যন্ত 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোয়ালিটিগুলো পছন্দ করেন না সেগুলোর ব্যাপারে ফোকাস করেছেন, এবং 22 নম্বর আয়াত থেকে আমরা দেখি যে সেটা চেঞ্জ হয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 22 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত কারা আল্লাহর পছন্দনীয় বান্দা, আর যারা আল্লাহর পছন্দনীয় বান্দা তাদের গুণাবলীগুলো কেমন হবে। এবং সে কারণে আমরা দেখি 22 নম্বর আয়াতটা শুরুই হয়েছে ইল্লাল মুসাল্লিন, যে তারা ব্যতীত যারা হচ্ছে নামাজ আদায়কারী। তাহলে এখানে আমরা দেখি যে আগের যে কোয়ালিটিগুলো রয়েছে যেগুলোর জন্য জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে, এখন সেই জাহান্নামের আগুন থেকে আমরা যদি নিজেকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে ইল্লাল মুসাল্লিন, যে তারা ছাড়া যারা হচ্ছে মুসাল্লিন, যারা হচ্ছে নামাজি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিলিভারদের কিছু গুণাবলীর কথা এখানে বলে দিচ্ছেন, যে যারা হচ্ছে আইডিয়াল মুসলমান, যাদের হচ্ছে হাই মোরাল ক্যারেক্টার থাকবে, তাদের কি ধরনের ক্যারেক্টার থাকতে হবে যেটা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এখানে ফার্স্ট কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি যে যেটা হচ্ছে আল্লাহর কাছে প্রশংসনীয় কোয়ালিটি, যেটা তাকে রক্ষা করবে, যেটা তাকে ভালোর দিকে গাইড করবে এবং তার জীবনটাকে সহজ করে দিবে আল্লাহর পথে চলার জন্য, সেটা হচ্ছে নামাজ। সো সুবহানাল্লাহ, ফার্স্ট কোয়ালিটি যেটা অর্জন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য, ভালো কাজ আমাদের লাইফে সহজ হয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে বিং মুসাল্লিন, যে নামাজি হওয়া। সো ইল্লা শব্দের অর্থ হচ্ছে অ্যাকসেপ্ট, ব্যতীত। কারা ব্যতীত? আল মুসাল্লিন। আল মুসাল্লিন হচ্ছে যারা হচ্ছে কনস্ট্যান্টলি প্রে করে, যারা সারাক্ষণ নামাজের মধ্যে থাকে, নামাজের ব্যাপারে যারা হচ্ছে গাফলতি করছে না। সো এটা হচ্ছে আমরা আগেই বলেছি, এটা হচ্ছে নতুন একটা সেকশন হলো এই সূরাতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো গুণাবলীগুলা কথা এখানে বলে দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে 17, 18, 19, 20 নম্বর আয়াতে যে কোয়ালিটিগুলা বা যেই বৈশিষ্ট্যগুলা জাহান্নামী হওয়ার জন্য জাহান্নামী হওয়ার কারণ হবে, সেগুলোর অ্যাগেনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছেন যে কোন জিনিসগুলা ফলো করলে আমরা জান্নাতি হতে পারবো। সো অনেক গুণাবলীর মধ্যে ফার্স্ট যে গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সেটা হচ্ছে, এখানে 8টা 9টা কোয়ালিটির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেগুলা হচ্ছে যদি আমরা এগুলোর উপরে কাজ করি, এগুলা হচ্ছে আমাদের জীবনে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করি, তাহলে এগুলো জাজমেন্ট ডেতে ওয়েস্টেড হবে না। তাদের ফার্স্ট কোয়ালিটি আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট কোয়ালিটি হচ্ছে যারা হচ্ছে তাদের নামাজের ব্যাপারে কনসিস্টেন্ট। সো মুসাল্লিন, মুসাল্লিন মানে হচ্ছে যারা নামাজি, যারা নামাজ পড়ে, একবার দুইবার নামাজ পড়ে সেরকম কথা বলা হয় নাই, যারা হচ্ছে সবসময় নামাজের সাথে থাকে তাদের কথা বলা হচ্ছে যে যারা হচ্ছে মুসাল্লিন। সো যারা হচ্ছে বিলিভার, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিলিভার না বলে এখানে তাদেরকে বলছেন যে যারা হচ্ছে নামাজ আদায়কারী। সো নামাজ যে কত বড় এবং কত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কোয়ালিটি হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে সেই নামাজিরাই হচ্ছে সেই কোয়ালিটির প্রথম ধাপে এগিয়ে রয়েছে। সূরা আল মুমিনুনে আমরা সেম জিনিস দেখতে পাই যে কাদ আফলাহাল মুমিনুন, তারপরে বলা হচ্ছে যারা হচ্ছে নামাজ আদায় করে। তাহলে মুমিন বলতে, বিলিভার বলতে যা বোঝানো হয়েছে, ফার্স্ট ক্রাইটেরিয়া হিসাবে যেটা চলে আসে সেটা হচ্ছে নামাজ। সো নামাজের ব্যাপারে আমাদেরকে অনেক অনেক বেশি সিরিয়াস হতে হবে। এবং সূরা মুমিনুনে যে কথাটা বলা হচ্ছে যে যারা হচ্ছে বিশ্বাসী তারাই হচ্ছে সফলতা লাভ করবে, সফলতা লাভ করেছে। কেন তারা সফলতা লাভ করেছে? কারণ তারা হচ্ছে নামাজ পড়ে। এবং নামাজ পড়ার মানে কি? যে তারা নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে, এবং সে কারণেই হচ্ছে বিলিভারদের মধ্যে হাই র্যাঙ্ক হচ্ছে তারা যারা হচ্ছে নামাজ পড়ে এবং নামাজের মাধ্যমে বিনয় অবলম্বন করতে পারে। এবং এখানে আমরা দেখি আরেকটা জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যারা অধিবাসী হবে তাদের কোয়ালিটির কথা বলে দিয়েছেন। তার মানে হচ্ছে তারা হচ্ছে
শুধুমাত্র নামাজ পড়ার কথা এখানে বলা হয় নাই, বরং কনসিস্টেন্টলি নামাজ পড়ার কথা বলা হয়েছে। সো তারা এই নামাজ পড়ার মাধ্যমে, তারা যেহেতু রেগুলার নামাজ পড়ে, সে কারণে তারা কি হচ্ছে, তারা প্রিভিয়াসলি যেই সব ব্যাড ক্যারেক্টারিস্টিকের কথা বলা হচ্ছে সেগুলোকে তারা ওভারকাম করতে পারে, এবং সেগুলোকে ওভারকাম করে তাদের যে ধরনের মেন্টাল স্ট্রেংথ গ্রো করা দরকার, সে মেন্টাল স্ট্রেংথটা তারা গ্রো করে এই নামাজের মাধ্যমে। সহি বুখারীতে একটা হাদিস রয়েছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের চিন্তা করার জন্য, ফলো করার জন্য। সেটা হচ্ছে যে ডে অফ জাজমেন্টে, কিয়ামতের দিন, মানুষকে প্রথম যে জিনিসটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে তার নামাজ। যদি তার নামাজ হচ্ছে সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সেই হিসাবটা যদি তার জন্য সহজ হয়, তাহলে বাকি কাজের হিসাব তার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। কিন্তু নামাজের ব্যাপারে যদি সেখানে গাফলতি পাওয়া যায়, দুর্বলতা পাওয়া যায়, তাহলে বাকি কাজগুলো মানে তাকে আরও বেশি দুর্বল করে দিবে সেখানে। সো আমরা যদি নামাজের কথা চিন্তা করি, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত আসলে, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করার সমস্ত কিছুকেই এখানে এনকম্পাস করা হয়, সমস্ত কিছু এটার মধ্যে ইনভলভড হয়ে আছে। যেমন আল্লাহর জিকির করা, সেটা আমরা কন্টিনিউয়াস নামাজের মধ্যে করছি, কিন্তু আল্লাহর ইস্তেগফার করা, সেটাও আমরা, তাওবা করা, সেটা আমরা নামাজের মধ্যে করছি, দোয়া চাওয়া, সেটা আমরা আল্লাহর কাছে করছি। এবং যখন আমরা এটা জেনুইনলি বিনয়ের সাথে, সাবমিশনের সাথে করি, সেটা আমাদের মোরাল স্ট্যান্ডার্ডকে অবশ্যই বাড়িয়ে দিবে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, আমাদের ক্যারেক্টার, চরিত্রকে এক্সেলেন্ট করে দিবে, এবং আমাদের তাকওয়াকে বাড়িয়ে দিবে। সো এটা হচ্ছে আমাদের একজন বিলিভার হিসাবে যে ফাউন্ডেশন দরকার, সে ফাউন্ডেশনটা তৈরি করার একটা ট্রেনিং প্রসেস হচ্ছে এই নামাজটা। যেমন সহিহ মুসলিমে বলা হয়েছে যে যে 5 ওয়াক্ত নামাজের এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে একটা পরিষ্কার পানির নদীর মধ্যে, যেটা তোমার বাসার সামনে দিয়ে একটা পরিষ্কার পানির নদী প্রবাহিত হয়ে যাচ্ছে, যেখানে সে লোক প্রতিদিন 5 বার তাকে ক্লিন করে, এবং তাহলে কি হবে, যে তার শরীরে কোনো ধরনের ময়লা কিন্তু থাকবে না। তাহলে নামাজ আমাদেরকে এই পিউরিফিকেশন করছে, নামাজ হচ্ছে আমাদের সমস্ত ময়লাগুলোকে ভিতর থেকে বের করে নিয়ে আসছে, এবং সে কারণে আমরা এটা দেখি যে ফার্স্ট ক্রাইটেরিয়া হিসাবে বলা হয়েছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে, আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ জানেন তোমরা যা করো। তাহলে এখানে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, এবং তার কারণ হিসেবে বলা হয়েছে নামাজ হচ্ছে সমস্ত ধরনের ইমোরালিটি, রং ডুইং, খারাপ জিনিস থেকে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে দেখব যে অনেক নামাজি রয়েছে, কিন্তু তাদের নামাজ তাদের আমলকে বা তাদের ইমানকে এতটুকু পরিবর্তন করে নাই, সেখানে এখনো অনেক ধরনের নোংরামি রয়ে গিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নামাজ যেভাবে আমাদের পড়া উচিত, নামাজ যেভাবে আমাদের পিউরিফিকেশন করার কথা, সেই পিউরিফিকেশনটাকে আমরা করতে পারছি না। সো তাহলে আমরা একটু নামাজের দিকে একটু খেয়াল করি যে কিভাবে এটা সম্ভব। সেটা সম্ভব কিভাবে বোঝার জন্য আমরা আসলে নামাজ জিনিসটা কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে অনেকটুকু আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন নামাজ হচ্ছে সালাহ, আমরা বলে থাকি যে আরবিকে নামাজের হচ্ছে সালাহ, এবং সালাহর একটা অর্থ হচ্ছে, এটা সিলাহ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কানেকশন অথবা কন্ট্যাক্ট। অর্থাৎ নামাজ আসলে কি? নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরি করা। আমি যখন নামাজে দাঁড়াচ্ছি, আমি কি কখনো চিন্তা করি যে আমি এখানে আল্লাহর সাথে কনভারসেশন করছি? আমি যখন নামাজে দাঁড়াচ্ছি, আমি কি জানি যে আমি যখন সূরা ফাতিহা পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন? আমি যখন নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে হাত উঠাচ্ছি, তখন আই এম সাপোজ টু লাইক গেট রিড অফ এনি আদার আইডিয়াস, থিঙ্কিং অফ মাই ডেইলি লাইফ, যে আমি যখন নামাজে দাঁড়াচ্ছি, সমস্ত কিছু থেকে আমার মনকে দূরে সরিয়ে আল্লাহু আকবার বলে আমি শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আমি যখন নামাজ পড়ছি, তখন আমি
সিজদায় যে আল্লাহর কাছে যা বলছি সেটা হচ্ছে সরাসরি আল্লাহ আরশে যেয়ে পৌঁছে যাচ্ছে, এবং সিজদা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে উত্তম জায়গা নামাজের মধ্যে। আমি যখন নামাজ পড়ছি তখন প্রতিটা স্টেপে আমি কি করছি, জিকির করছি, আল্লাহকে স্মরণ করছি, কিন্তু আমি কি বুঝছি আমি সেখানে কি বলছি? সো আমি যখন এগুলো বুঝবো তখনই আসলে এই কানেকশনটা তৈরি হবে, এবং নামাজের অর্থই হচ্ছে, সালায়ের অর্থই হচ্ছে এই কানেকশন ক্রিয়েট করা, আল্লাহর সাথে একটা বন্ড তৈরি করা। সেটা হচ্ছে ভালোবাসার বন্ড, সেটা হচ্ছে ভয়ের বন্ড, সেটা হচ্ছে সুধারণার বন্ড, সেটা হচ্ছে আশার বন্ড। সালাহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে দোয়া বা সাপ্লিকেশন। নামাজ মানেই হচ্ছে দোয়া। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসলে খুব বেসিক জিনিসগুলো দিয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি আমরা দেখি তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, ইভেন সালাম ফিরানোর পর পর্যন্ত উনি কন্টিনিউয়াসলি দোয়া করে গিয়েছেন। রুকুতে আমরা যখন যাই সুবহানা রাব্বিয়াল আযীম ছাড়া আর কিছুই আমরা পড়ি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে আরও কত দোয়া পড়েছেন। সিজদায় যখন যাই সেখানে তিনি সুবহানা রাব্বিয়াল আলা দিয়ে এটাকে শেষ করেন নাই, বরং সেখানে তিনি অনেক দোয়া পড়তেন। রুকু থেকে দাঁড়ানো, সিজদা থেকে উঠে বসা, প্রত্যেকটা জিনিসের মধ্যে দোয়া রয়েছে। সিজদার পরে আমরা যখন বসি তখন সেখানে অনেক দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে সালাম ফিরিয়ে তখনও তিনি কন্টিনিউয়াসলি দোয়া করে যেতেন। সো নামাজ হচ্ছে দোয়া, যে নামাজের প্রতিটা মুহূর্তই হচ্ছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আমি একজনের কাছে কোনো কিছু চাচ্ছি কিন্তু তার সাথে কানেক্টেড হচ্ছি না, তাহলে এটা কি ধরনের দোয়া হতে পারে? সালাহের আরেকটা অর্থ হচ্ছে মার্সি অথবা ব্লেসিংস, যে আল্লাহর রহমত। তো নামাজ আসলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমাদের জন্য। এ ব্যাপারে আমরা দেখি যে নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি তাহলে সেখানে যে রহমতটা নাজিল হয়, আমাদের মনে যে প্রশান্তি আসে, সেটা অন্য কোনো ইবাদতের মধ্যে আমরা আসলে, বা অন্য কোনো কাজের মধ্যে আমরা এভাবে বুঝতে পারবো না। আর 5 ওয়াক্ত নামাজ আমি যখন কন্টিনিউয়াসলি এটা করব, যে আমার 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত আসতে আসতে আমি দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে পড়ছি। সো আমাকে আবার রিচার্জ করার জন্য পরের ওয়াক্ত নামাজে দাঁড়াতে হচ্ছে, এবং প্রত্যেকবার আমি যখন এভাবে নিজেকে রিচার্জ করব তখন অবশ্যই আমার জীবনে একটা চেঞ্জ আসার কথা, আমার কথা এবং কাজের মধ্যে চেঞ্জ আসার কথা। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্যারেক্টারিস্টিকের কথা বলেছেন, প্রথম ক্যারেক্টারিস্টিক, আল্লাহর পছন্দনীয় ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে মুসাল্লিন। তারা হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে কনসিস্টেন্টলি নামাজ পড়ে। সে একদিন নামাজ পড়ে, পরের দিন পড়ে না, আজকে ভালো লাগছে না, ফজরের সময় সে ঘুম থেকে উঠল না, এরকম না, বরং সে হচ্ছে নামাজের ব্যাপারে খুব মনোযোগী। আমরা জানি যে আল্লাহর আরশের ছায়াতলে যারা আশ্রয় পাবে তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে এমন যারা হচ্ছে নামাজের সাথে তাদের মনটা কানেক্টেড থাকতো, যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। সো এই কনসিস্টেন্সি হচ্ছে আমাদের ট্রু বিলিভটাকে বা আমাদের ইমানটাকে সতেজ রাখার জন্য, কারণ এটাই হচ্ছে আমাদেরকে আল্লাহর সাথে কানেক্টেড করে দিচ্ছে, এটাই হচ্ছে আল্লাহর স্মরণকে আমাদের মধ্যে সবসময় জাগরুক রাখছে, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হতে পারছি। সো একজন মুসাল্লিন হচ্ছে যে সব সময় সঠিক সময়ে নামাজ পড়ে, অন টাইমে নামাজ পড়ে, এবং এর মাধ্যমে সে আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি করার জন্য চেষ্টা করে, এবং সেই কানেকশনটা করার মাধ্যমে সে আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করতে থাকে।